রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে একটা নিরামিষ আমি আইটেম বানাবো ফুলকপির। সেই ফুলকপিগুলোকে না বড় না ছোট, মিডিয়াম সাইজ করে এইভাবে একটা ফুলকপিকে আমি কেটে নিয়েছি। এখানে 3টে আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, বড়ও নিইনি ছোটও করিনি। এখানে নিয়েছি ক্যাপসিকাম আর টমেটো নিয়েছি। ক্যাপসিকাম আর টমেটোর বীজগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে নিয়েছি মটরশুঁটি। এখানে 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, 2টো শুকনো লঙ্কা, আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা 4টে। এখন আমি রান্নাটা করে নেব। আমি সরষের তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। আমি আগে ক্যাপসিকাম আর টমেটোটা একটু হালকাভাবে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এগুলোকে এখন আমি হালকা করে একটু মিডিয়াম আঁচে ফ্রাই করে নেব। আমি লবণ ছাড়া টমেটো আর ক্যাপসিকামটাকে একটু ভেজে নিয়েছি। লবণ দিয়ে দিলে জলটা বের হয়ে যেত, তাহলে টমেটো আর ক্যাপসিকামের যে ক্রাঞ্চিনেসটা থাকে সেটা নষ্ট হয়ে যেত। এই জন্য আমি লবণ দিয়ে ভাজলাম না। এখন ওই তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে। দিয়ে দিচ্ছি এখন আলুর টুকরোগুলো। মিডিয়াম আঁচে আলু আর ফুলকপিটাকে একটু ভাজা ভাজা করে নেব। আলু ফুলকপিগুলোকে তেলের সাথে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আঁচটাকে মিডিয়ামে দিয়ে একটু ঢাকা দিয়ে দেব আলু আর ফুলকপিটাকে একটু ভাজা ভাজা করার জন্য। আমি আঁচটাকে মিডিয়ামে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম আলু আর ফুলকপিটাকে একটু ভাজা ভাজা করার জন্য। হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি একটা নামিয়ে নিচ্ছি। আলু ফুলকপি ভাজা পরে একটু তেল বেঁচে গেছিলো, তার মধ্যে আমি আরও 2 চামচ তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, 4টে চেরা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্টটা। আদা কাঁচা লঙ্কাটাকে একটু ভালো মতো করে একটু মিক্স করে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা গেলে আমি আলু ফুলকপিগুলো মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি এখন কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি ধনের গুঁড়ো, দিচ্ছি জিরের গুঁড়ো, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, রং ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত মশলাকে আমি ভালো মতো করে কষে নেব। আঁচটাকে একদম লোতে রেখেছি, বাড়িয়ে দিলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আঁচটাকে লোতে দিয়ে সমস্ত মশলার সাথে দইটাকে ভালো মতো করে কষে নেব। সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। আঁচটাকে লোতেই রেখেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো মতো করে মশলার সাথে কষে নিচ্ছি। দেখুন মশলাটা কষা হয়ে গেছে, সুন্দর মতো তেল ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে আলু ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো এখন সমস্ত মশলার সাথে আলু ফুলকপিটাকে ভালো মতো করে কষে নেব। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম টমেটো। এখন সমস্ত মশলার সাথে আলু ফুলকপিটাকে ভালো মতো করে মিশিয়ে নেব। আঁচটাকে মিডিয়ামে দিয়েছি। এটা খেতে খুব অসাধারণ লাগে। এটা বহু পুরনো রান্না, আমি আমার মা ঠাকুমার কাছে খেয়েছি। ওই জন্য ভাবলাম আপনাদের সাথে এই রান্নাটা রেসিপিটা শেয়ার করি। খেতে অসাধারণ লাগে। রুটি, পরোটা, লুচি, ভাত যেটার সাথেই খাবেন না কেন খুব খুব ভালো লাগে খেতে।
সমস্ত মশলার সাথে আলু, ফুলকপি, টমেটো, ক্যাপসিকামকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। দিয়ে আমি অল্প করে জল দিয়ে আঁচটাকে মিডিয়ামে দিয়ে ঢেকে দেব, যাতে আলু ফুলকপিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। দিচ্ছি পরিমাণ মতো জল। এখন আমি আঁচটাকে মিডিয়ামে দিয়ে ঢেকে দেব। আমি আঁচটাকে মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম 6-7 মিনিটের জন্য, আলু ফুলকপি যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে নিয়েছি। এই যে আলু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে। এটা খেতে খুব অসাধারণ লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। আপনারা ধনেপাতা কুচিটা যদি পছন্দ করেন দেবেন, নইলে স্কিপ করেও যেতে পারেন। আর আমার নিরামিষ আইটেম তো, যদি আপনারা চিনি দেন, চিনি দিয়ে খাবেন, আমি চিনিটা দিচ্ছি না। খেতে এটা দুর্দান্ত লাগে। আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। এখন আমি এটা গ্যাস অফ করে দিচ্ছি। এটা আমি নামিয়ে সার্ভ করে দেবো।